সাদিক কায়েম হচ্ছে মিথ্যার বরপুত্র। সাদিক কায়েম যে স্ক্রিনশটটা আপনারা দেখেছেন গোলাম রাব্বানিকে, এমনও তার অনেক ভিডিও আছে, নৌকা নৌকা নৌকা। গত কয়েকদিন আগে ডাকসু যখন ইলেকশন হয়, তখন যখন এই সাদিক কায়েমরা ইলেকশন করছে, তখন তারা কিন্তু বলেছে যে তারা লেজুর ভিত্তিক সংগঠন নয়। এদের প্রতিটি কথা মিথ্যার উপর, এদের রাজনীতিতে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরা সকল কিছু অভিনয় করে। এই যে সাদিক কায়েমের মতো লোকেরা, আপনারা দেখেছেন 18 সালে 19 সালে কীরকম গোলাম রাব্বানিকে SMS দিয়েছিল ছাত্রলীগের নেতৃত্ব পাওয়ার জন্য। কখনো ভার্সিটির ছোটো ভাই, কখনো হলের ছোটো ভাই, কখনো ক্যাম্পাসের ছোটো ভাই। এই যে একটা লোভ, এদের ভিতরে রাজনীতিটা একটা লোভ মাত্র, এদের জনকল্যাণ নেই। আপনারা জানেন যে ডাকসু ইলেকশনে তারা একটা কথা বারবার বলেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল যে তারা লেজুর ভিত্তিক সংগঠন নয়। কিন্তু আপনারা দেখেছেন তার কিছুদিন পরে জাতীয় নির্বাচনে তারা হেলিকপ্টারে করে গিয়ে কিন্তু জামাত ইসলামের জন্য দাঁড়িপাল্লায় ভোট চেয়েছে। সুতরাং আমরা মনে করি এদের কথা কাজে একদমই ঠিক নেই, এরা কোনো মিল নেই। আমি একটা ছাত্র সংগঠনের কর্মী হিসাবে আমি ধিক্কার জানাই সেই সব ছাত্র সংগঠনকে যারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে নিজেদের রাজনীতি পরিচালনা করতে চায়। এবং আমি মনে করি সাদিক কায়েম যে স্ক্রিনশটটা আপনারা দেখেছেন গোলাম রাব্বানিকে, এমনও তার অনেক ভিডিও আছে, নৌকা নৌকা নৌকা। আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং সেই কাজের অংশ হিসাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেই মানব কল্যাণমূলক শিক্ষার্থী বান্ধব শিক্ষা বান্ধব কাজ করে যাচ্ছে, সেই কাজগুলোকে তারা দেখিয়ে বলতো আমরা তো লেজুর ভিত্তি করি না, তাই আমরা প্রোগ্রাম করতে পারি না। কিন্তু যখনই আমরা ছাত্র সংসদ নির্বাচন দেখেছি, তখনই দেখতেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ওপটোকনের মাধ্যমে গিফট পাঠিয়েছিল। এবং পরবর্তী যারা ছাত্র সংসদ নির্বাচনে মিথ্যা কথা বলেছিল, আমরা বলি ভাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন, কিন্তু তারা বলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের কেউ না। কিন্তু তারা সবচেয়ে বেশি মিথ্যাচার করে, সবচেয়ে মিথ্যা কথা বলে। এই সাদিক কায়েম হচ্ছে মিথ্যার বরপুত্র। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে যদি কোনো মৃত্যুক থেকে থাকে এই সাদিক কায়েম, আমি বলবো সাদিক কায়েম হচ্ছে মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যার বরপুত্র। সুতরাং এই সাদিক কায়েমদের মতো যারা রাজনীতিতে এগিয়ে আসতেছে, এটা বাংলাদেশের জন্য না। এই বাংলাদেশ আমরা চাই না যে এই বাংলাদেশ মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে রাজনীতি করতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই যেটা সুস্পষ্ট, যে ট্রান্সপারেন্ট, সফেদ সাদা। আমরা চাই সেই বাংলাদেশ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে সেই সত্যের রাজনীতি করতে চাই। হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য যেই রাজনীতি হতে ক্যাম্পাসে শিক্ষা বান্ধব শিক্ষার্থী বান্ধব শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের কোনো মিথ্যা আশ্বাস দেব না। আমরা বলবো সাধারণ শিক্ষার্থীরা, আপনারা দেখুন, আপনারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করুন, আপনারা রাজনৈতিকভাবে সচেতন হন। দেখুন কারা মিথ্যা কথা বলে প্রতিটি পদে পদে, তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা যা আছি আমরা তা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বদাই সমান সুযোগের মাধ্যমে ইনশাআল্লাহ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ছাত্রদলের ভূমিকা থাকবে অনস্বীকার্য। সুতরাং আমরা বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে সকল মিথ্যাকে প্রত্যাখ্যান করব।